ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? তো আজকে অরিজিনাল আওয়াজ তোমরা কিছুই শুনতে পারবে না, কারণ আজকে হচ্ছে মহালয়া স্পেশাল নাইট। তো আশেপাশে থেকে হচ্ছে গান আসছে ভেসে, তো কপিরাইটের জন্য আমি আজকে অরিজিনাল আওয়াজটা দিইনি, ওর জন্য ভয়েস ওভার করে দিচ্ছি। আর দেখতে পারলে চাল ভিজিয়েছি, মটরশুঁটি বার করেছি ফ্রিজ থেকে, আর এখানে বাচ্চাটা একটু বেরিয়েছিল বাবার সাথে, আর বেরিয়ে নিয়ে এসেছে এই জিনিসপত্রগুলো। তো এই ব্যাগটা ভীষণই সুন্দর হয়েছে, একটা ময়ূরাক্ষী, একটা ছোট্ট কিউট পার্স যেটা কিনা লাইট জ্বলে, খুবই সুন্দর দেখতে। আর এখানে চলে এসেছে চিকেন, চলে এসেছে ডিম। আর আমরা আজকে করব হচ্ছে মহালয়া স্পেশাল পিকনিক, কারণ রাত পেরোলেই হচ্ছে দেবী পক্ষের আগমন। তো চলো, বাইরে আমরা সেট আপ করে নিয়েছি, লাইট লাগানো হয়ে গেছে, তারপর কার্পেট পাতা হয়ে গেছে, বসাও হয়ে গেছে, আর ওরা খেলছে। আর এখানে আমরা কাটাকুটিগুলো করে নিচ্ছি যা যা দরকার। আর এখানে একটু টক দই আমি নিচ্ছি, কারণ হচ্ছে চিকেনে আজকে টক দই দিয়ে বানানো হবে। তো চলো, আজকে ব্লগটা ভীষণই ইন্টারেস্টিং হতে চলেছে। তোমরা যারা আজকে নতুন দেখছো, ফার্স্ট টাইম দেখছো আমাকে, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর এখানে আমি সমস্ত কিছু মোটামুটি এগিয়েই নিয়েছি, কারণ রান্নাটা হবে আজকে বাইরে। বাইরে একটা ছোট্ট গ্যাস সিলিন্ডার আছে আমাদের, ওটার মধ্যে আজকে আমরা রান্না করব, কারণ পিকনিক বলে কথা, তো ঘরের মধ্যে করলে তো সেরকম পিকনিক পিকনিক ফিল আসবে না। তো তার জন্য ভাবলাম যে চলো বাইরেই রান্না করবো, বাইরেই খাবো। তো এইখানে কড়াই বসে পড়েছে, আর আজকে রান্নাটা পুরোপুরি করছে হচ্ছে তোমাদের দাদা। তো এখানে পেঁয়াজ দেওয়া হয়ে গেছে, চিকেন রান্না হচ্ছে। আর আজকে চিকেনটা খুবই স্পেশাল হতে চলেছে। এমনিতে তো মহালয়া স্পেশাল পিকনিকের স্পেশাল চিকেন, তাও আজকে চিকেনটা কিন্তু খুব সুন্দর হতে চলেছে। তো চলো, যতটা পেরেছি তোমাদের সাথে শেয়ার করেছি। ভালো লাগলে কিন্তু অবশ্যই একটা লাইক করবে, আর ফ্রেন্ডস ফ্যামিলির সাথে অবশ্যই কিন্তু ভিডিওটা শেয়ার করে দিও। তো চলো, কালারটা দেখে বুঝতেই পারছো কিন্তু কতটা সুন্দর হয়েছে দেখতে। ফাইনালি চিকেনটাও অ্যাড করা হয়ে গেল। আর তোমরা কে কোথা থেকে আমাকে দেখছো অবশ্যই আমাকে জানাতে ভুলো না। আর এখানে এখন টাইম কিন্তু হচ্ছে 10টার কাছাকাছি, আর আমরা এখন বসেছি রান্না করতে। তো এখানে আমি ভাতটা ঘর থেকেই করে নিয়ে এসেছি, কারণ এখানে যদি করি, কারণ একটাই সিলিন্ডার, মানে একটাই ওভেন, তো একটু লেট হয়ে যাবে খেতে, আর বাচ্চারাও খাবে। তো তার জন্য ভাতটা আমি করে নিয়েছি ভিতরেই, মানে ভাতটা করেছি, মানে ভাতটা শুধু বয়েল করেছি, আর ফ্রাইড রাইসটা এখানেই হবে। তো চলো, আমাদের মানে আজকে আমাদের ভীষণ মজা হচ্ছে আজকের পিকনিক। এরকম আমরা প্রত্যেক বছরই মহালয়া স্পেশাল এরকম আমরা বাইরে করে থাকি, আমাদের আগের ব্লগেও তোমরা দেখতে পারবে এরকম। তো ভীষণই মজা হয় আমাদের ফ্যামিলির সাথে এইভাবে সময় কাটানোটা, আমার মনে হয় যে খুবই স্পেশাল। তো চলো, এখানে ডিমটাও অ্যাড করে দেওয়া হয়ে গেল চিকেনের সাথে। আর চিকেন কষাটা, মানে চিকেন আজকে কষাই হবে যেহেতু ফ্রাইড রাইস হচ্ছে। আর মৃগাক্ষী কিন্তু ভিতরে করছে হচ্ছে ড্রয়িং। তো ও একটু চলে এসেছে এখানে ড্রয়িং করতে। ও ড্রয়িং করতে প্রচণ্ডই ভালোবাসে, মানে সারাদিনে যে কতগুলো ড্রয়িং করে তার ঠিক নেই। তো ও এখানে ড্রয়িং করছে, আর আমরা চলো বাইরে রান্না করি। তো আজকে আমাদের মহালয়া স্পেশাল মেনু হয়েছে হচ্ছে ফ্রাইড রাইস আর গরম গরম চিকেন কষা। তো চলো খাওয়া দাওয়া স্টার্ট করা যাক। আগে বাচ্চাদেরকে আমরা খেতে দিয়ে দিচ্ছি, তো আগে ওরা খেয়ে নিক, তারপরে হচ্ছে আমরা খাবো। তো চলো, আমরাও বসে পড়েছি খেতে। আর রান্নাটা সত্যিই বলবো অসাধারণ হয়েছিল,
কারণ তোমাদের দাদা রান্না করেছে বলে কথা, স্পেশাল তো হবেই। আর এই হেয়ার ব্যান্ডটা নাকি আমার জন্য কিনে আনা হয়েছে, মানে এটা বলছে ময়ূরাক্ষী, তো আমি একটু পরে নিলাম। আর রেডি হয়ে আমরা এখন বেরোচ্ছি হচ্ছে একটু ঘুরতে। আর এখন বাজে হচ্ছে 12:30 ওভার। তো ভাবলাম চলো, মহালয়াতে তো এমনিও রাত জাগতেই হয়, কারণ রাত জেগে ভোরবেলা মহালয়া দেখতে হয়। আর যারা যারা সারা রাত পিকনিক করে তাদের তো আলাদাই ব্যাপার, আলাদাই মজা। তো ভাবলাম চলো একটু ঘুরে আসি, মানে এই আইডিয়াটা হচ্ছে তোমাদের দাদারই। তো আমি তো ভাবছিলাম যে না যাবো না, এত রাত হয়ে গেছে, বলছে না চলো কিছু হবে না, গাড়ি নিয়ে একটু ঘুরে আসি। তো তার জন্য আর কি বেরিয়েছে। আর দেখতে পাচ্ছ রাস্তাঘাট কিন্তু মানে পুরোটাই ফাঁকা, আর সমস্ত কিছু বন্ধ, পুরো অন্ধকার নিঝুম একটা রাত। আর তার মধ্যে আমরা বেরিয়েছি ঘুরতে। তো আজকে তো ভীষণই মজা হচ্ছে আমাদের। তো চলো। তো ফাইনালি আমরা পুরো হাই রোডে চক্কর দিয়ে এখন চলে এসেছি ঘাটের কাছে। তো এখন দেখতেই পাচ্ছ জোয়ারের জল কতটা চলে এসেছে। ওই পারে যে রেলিং আছে, ওই পারে যে মানে কিছু আছে, কিছু মানে বোঝাই যাচ্ছে না, এতটা জল উঠে গেছে। তো আমরা এখানে একটু 5-10 মিনিট দাঁড়ালাম, দাঁড়িয়ে আমরা এখন যাচ্ছি বাড়ির দিকে। তো এটা হচ্ছে একটা ঠাকুর বানাচ্ছে দেখতে পাচ্ছ। তো আমি একটু ঢুকে জিজ্ঞাসা করলাম যে আমি একটু ফটো তুলতে পারি, তো বললো হ্যাঁ তোলো। তো তার জন্য একটু তোমাদের সাথে শেয়ার করে নিলাম। কত সুন্দর লাগছে দুর্গা ঠাকুর, দেখতে পাচ্ছ খুব সুন্দরভাবে বানায়। তো এখন 1টা বেজে গেছে আর আমরা এখন বাড়ি যাচ্ছি। তো চলো, আজকের ব্লগটা মোটামুটি এন্ড করার টাইম এসে গেছে। আজকে খুবই একটা ছোট্ট ব্লগ, বাট খুবই স্পেশাল এটা আমাদের কাছে, তোমাদের সাথে শেয়ার করতে পারে এটা আমাদের খুব ভালো লাগছে। আর 1টা বেজে গেছে, বাচ্চারাও ঘুমাচ্ছে, ওদেরকে তো খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়েই গেছি। তো তোমরা পুজো ভীষণ ভালো কাটাও, তোমরা ভীষণ ভালো থেকো, প্রিয়জনদেরও ভালো রেখো। তো চলো আজকে চলো, টাটা।